আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাকে এমন একটি বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিতে চাই, যেটি থেকে কোনো মানুষই বাঁচতে পারবে না। একদিন আমার, আপনার, আমাদের সবার এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। যে ঘরে আজ আমরা হাসছি, একদিন সেই ঘরেই আমাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়বে। আত্মীয় স্বজন কাঁদবে, বন্ধুরা জানাজায় আসবে, তারপর আমাদের কবরস্থ করা হবে। সবাই একে একে চলে যাবে, আর তখন আমরা একা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর যখন তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দও শুনতে পায়। এরপর আল্লাহর হুকুমে দুই ফেরেশতা প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ভাই, আজ আমরা কি সেই প্রশ্নগুলোর জন্য প্রস্তুত? আমাদের 5 ওয়াক্ত সালাত কি ঠিক আছে? আমরা কি কোরআন পড়ি? আমরা কি আল্লাহর কাছে তওবা করেছি? মনে রাখবেন, মৃত্যুর সময় আমরা সঙ্গে নিতে পারব না টাকা, বাড়ি, গাড়ি অথবা সম্মান। সঙ্গে যাবে শুধু আমাদের ঈমান এবং আমাদের আমল। তাই আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসি, নামাজের যত্ন নিই, মানুষের হক আদায় করি এবং প্রতিদিন আন্তরিকভাবে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের কবরের পরীক্ষাকে সহজ করে দিন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। হাদিসের ভিত্তি: মৃত ব্যক্তি দাফনের পর সঙ্গীদের জুতার শব্দ শুনে এবং কবরে প্রশ্ন করা হবে। এসব বিষয় সহিহ হাদিসে।